এটি সম্পূর্ণ কাল্পনিক। এটির বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। এটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি। দয়া করে কেউ ব্যক্তিগতভাবে নেবেন না। শিশুরা ভিডিওটা থেকে দূরে থাকো, আর বৃদ্ধরা ভিডিওটি দেখবেন না। আর হ্যাঁ, ভিডিওটি দেখতে আপনাকে অবশ্যই হেডফোন ব্যবহার করতে হবে। ওই জন্য তো লেওড়া সবসময় ধুতি পরে থাকি আর ঝুলিয়ে রাখি। লেওড়া কত বড় লম্বা হচ্ছে হোক না বাড়া, একদিন বাড়া তাল গাছ থেকে তাল পাড়বো বাড়া ওটা দিয়ে। কি দিন পড়লো লাউড়া বলতো ফটকে বাড়া। সব পাড়াতে নতুন নতুন মাল আসছে বাড়া, আমাদের পাড়াতে বাড়া এক পিস মালের আমদানি নেই। হ্যাঁ বাড়া, তোর তো সবসময় বাড়াই ওই সবই চিনতে ল্যাওড়া। একটু ভাব বাড়া, আমাদের পাড়াতে উন্নতি হবে কি করে ল্যাওড়া? কোথায় বাড়া লাইব্রেরি টাইব্রেরি, কোথায় গাছ লাগানো বাড়া, এইসব কিছু করা যাবে তা না। তো শুধু বাড়া মালের পিছনে বাড়া পড়ে থাকিস কেন? পক পক না করলে কি বাড়া তোর রাতে ঘুম হয় না? শোনো ফটকেদা, বেশি জ্ঞান চুদিও না হ্যাঁ। কারণ এই জীবনে বাঁচতে গেলে না মানুষ হয়ে লেওড়ায় ফুটোরও প্রয়োজন আছে, ওই ধনেরও প্রয়োজন আছে, না মানে বলতে ধনেরও প্রয়োজন আছে। টাকা পয়সা এক কথায় বাড়া। তুমি কি বলো পক পক বাড়া? তাহলে কি তুমি বিয়ে করবে না? হ্যাঁ লেওড়া ফটকে ঠিকই বলেছে বাড়া, তোকে এই জীবনে কি তোকে বিয়ে করবি না বাড়া? বিয়েরও তো প্রয়োজন আছে। আর হ্যাঁ, গাছের কথা বলছিস তো, হ্যাঁ গাছটা লাগানো খুব প্রয়োজন। কারণ এইবার যা দেখছি গ্লোবাল ওয়ার্মিং বাড়া, গরমে ঘাড় ফেটে যাচ্ছে, কেউ বাড়া হাওয়া করার মতো লোক পাওয়া যায় না বাড়া। আর দিনের পর দিন বাড়া গাছ কেটেই যাচ্ছে, লাগানো তো নামই নেই লাউড়া। ঠিকই বলেছে। আর হ্যাঁ, আর বা শোন, আর এই জীবনে বাঁচতে গেলে না যেরকম আমাদের বংশবৃদ্ধি করা মানে বিয়ে করে বাচ্চা জন্ম দেওয়া, সেরকম গাছেরও একটু বৃদ্ধি হওয়া প্রয়োজন। মানে গাছ লাগানো, গাছ বাড়ানোর প্রয়োজন আছে, বুঝতে গেলি? নাই বাড়া অক্সিজেন না পেলে বাড়া বাড়া খেয়ে বাঁচবি ল্যাওড়া, না বাড়া মাল ওই বাল ধন নিয়ে বাঁচবি সারা জীবন ল্যাওড়া। পক পক করতে পারবি না বাঁচলে বাড়া? তুই তো বাল বাঁচবি না, পক পকটা বাল থেকে করবি। হ্যাঁ বাড়া, কথা তো বাল বন্ধ বলিস নি বাড়া, আমি তো এটা ভাবিনি ল্যাওড়া এত কিছু বাড়া হয়ে যাবে। হ্যাঁ ঠিকই বলেছিস তো বাড়া, অক্সিজেন না পেলে কি বাল থেকে বাল মানুষজন বাঁচবে? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস, গাছ লাগানোর প্রয়োজন আছে। এই কি রে ল্যাওড়া, এ তো মেঘ না চাইতে জল বাড়া, খাসা মাল তো। কি রে ফটকে ল্যাওড়া, ওদিকে বাড়া কুকুরের মতো চেয়ে আছিস কেন জিভ বের করে ল্যাওড়া? কেন গাছ লাগাবি না? হ্যাঁ বাড়া, গাছ তো লাগাবোই ল্যাওড়া, কিন্তু বাড়া এই মালটাকেও একটু লাগানোর ইচ্ছা আছে বাড়া। সেই হেভি মাল তো বাড়া। মালটা কোত্থেকে এসেছে রে? মালটা মনে হচ্ছে নতুন এসেছে বাড়া পাড়াতে ল্যাওড়া। মেঘ না চাইতে জল ফুটে এতক্ষণ আগে বলছিল না যে পাড়াতে উন্নতি হয়নি, ল্যাওড়া উন্নতির সিঁড়ি তৈরি হয়ে গেল ল্যাওড়া। চল চল বাড়া, এখানে বক বক না চুদিয়ে বাড়া একটু মাটার পাতা লাগাই। মাটা থাকে কোথায়, কোন বাড়িতে নতুন এসেছে ভাড়া। চল। এমন এক জায়গায় এনে বল বাড়ি ভাড়া নিল বাড়া, এখানে ওরা কচি কচি ছোকরাও নেই লাউড়া বাড়া। আমার বরটাও পারে বাড়া, ওখানে ছিলাম ভালোই ছিল, তাহলে ওখানে আবার ছেড়ে পেলে পাচ্ছিলাম লাউড়া। আমার সুখটা তো মিটতো বাড়া, ও তো পারে না লাউড়া। একটু অন্য জায়গায় করে নেবো সেটাও বা হবে না বাড়া। বাড়ি চেঞ্জ করে দিল, পাড়া চেঞ্জ করে দিল বাড়া, এখানে কি বাল খাবো বসে বসে বাড়া? কি গো, ঘরটা ভালো লেগেছে বাড়া? মাসে 5,000 টাকা করে ভাড়া নেবে, একটু ঘরের যত্ন রেখো, নয় কিন্তু মালিক আমাদের ঘাড়ে লাত মেরে বের করে দেবে এখানে যে নোংরামি মারাও। কি গো সোনা, কি ভাবছো? রাগ করেছো নাকি? বাড়িটা চেঞ্জ করলাম, আরে তোমার জন্যই তো করলাম দাঁড়া। ওখানে এক জায়গায় কতদিন থাকবে বলো? ওখানে সব তো চেনা হয়ে গেছিলো, একটু অচেনা লোকের সঙ্গে বন্ধুত্ব করতে হবে না? ওই জন্য চেঞ্জ করলাম পাড়াটা। এই পাড়াতে শুনেছি সব লোক ভালো, সবাই সাহায্য করে একে অপরকে। তা যা বলেছ ঠিকই বলেছে লাউড়া, এতই বাড়া সাহায্য করে তো বাড়া। পাড়াতে নতুন এসেছি, কেউ তো একবারও জিজ্ঞেস করতে এলো না যে বাড়া তোমরা কোথা থেকে এসেছো, কি কাজ করো। বাল বালের পাড়া একটা লাউড়া। আরে সোনা, সবে তো হলো আমরা 1 ঘন্টা হলো এসেছি এখানে, তার মধ্যে কে আসবে বলো? দাঁড়াও 1-2 সপ্তাহ যেতে দাও, ঠিক চেনা হয়ে যাবে। হ্যাঁ ওটাই ভালো, যত তাড়াতাড়ি চেনা হয় ততই ভালো আমার। হ্যাঁ বাড়া, জানি তো লেওড়া, তোমার তলে তলে চিনে চিনে কি করবে সেটা আমার জানা আছে বাড়া। কি লাউড়া বিড়বিড় করছে একা একা বাড়া? না মানে বলছিলাম যে আমার কাজের সময় হয়ে গেছে, ডিউটিতে তাহলে বেরোই আমি। তুমি থাকো, একটু ঘরগুলো ভালো করে সাজিয়ে নিও, ঝাড় টাড় দিয়ে নিও। তা বাড়া তোমার কি আছে লাউড়া, তোমার ডিউটি আর ডিউটি, বউয়ের দিকে তাকানো তো বাড়া তোমার সময় হয় না লাউড়া। বউ এখানে কি বাড়া করছে করুক, বালের একটা ডিউটি লাউড়া। যাও যাও গিয়ে বাড়া ডিউটির ইয়েটা সামলাও। ভাগ্য করে একটা বর পেয়েছি লাউড়া, নিজের বউয়ের দিকে তাকানোর সময়টাই নেই, ও শুধু ডিউটি আর ডিউটি। বউ এখানে কি মারাবে মারাক লাউড়া, এমনি বাড়া শখে বাড়া অন্যকে দিয়ে বাড়া মেরে মারিয়ে নি লাউড়া। ওই জন্যই তো নিজে পারে না বাড়া, অন্যকে দ্বারা তো করাতেই হবে বালের বর। যা বাড়া ডিউটি সামলা। মালটাকে মনে হয় বাড়া সবাই টার্গেট করেছে পাড়ার সবাই।
বাড়া এর কথায় মনে হয় পাড়ার ওখানে আলোচনা হচ্ছিল। এই সময় বাড়ি ফাঁকা আছে, ডেকে নিলে ওরা। বৌমা, ও বৌমা, বাড়িতে আছো? একটু এদিকে আসো, আমি তোমার পাড়ার নতুন প্রতিবেশী হারান কাকা। হ্যাঁ বলেন। হ্যাঁ, বলছিলাম যে তোমরা পাড়াতে নতুন এসেছো তো, তাই একটু পরিচয় করার জন্য আসলাম। আর হ্যাঁ, তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন মনে হয় আমার এই পাশেই বাড়ি, চলে এসো, যা লাগবে দিয়ে দেবো। হ্যাঁ, আর লজ্জা টজ্জা কিছু করবে না, আমি তোমার সেই আগের পুরনো পরিচিত লোকের মতোই মনে করবে। হ্যাঁ সবই তো ঠিক আছে, কিন্তু আপনাকে কাকা বলতেও লজ্জা লাগছে। আপনার তো বয়স বেশি না মনে হচ্ছে, সবে মনে হয় আপনার টাকে চুলটা উঠেছে, তাই না? তা যা বলেছো, ঠিকই বলেছো, এই সবে চুল ওঠা শুরু হয়েছে। আর বলো না, যত বাড়ির চিন্তা, আমার ওই বউটাও হয়েছে। একা চিন্তা তো মাথায় নেবে না, যত টেনশন সব এসে আমার মাথায় ঢেলে দেবে। তো বলছিলাম আপনাকে হারান বাবু বললে কেমন হয়? বাহ, খুব ভালো নাম বলেছে তো। যাক, ওই নামই তুমি দেখো, আর কি বলবো, নতুন এসেছো। আর বলছিলাম, যদি তোমার কোনো কাজে লাগি, বাড়ি কোনো কাজ টাজ থাকে তাহলে বলো। হ্যাঁ, আমি সাহায্য করে দেব। আমি তো এমনিই বাড়িতে একা একা বসে থাকি, বোরিং হয়ে যায়, কি আর করব। তুমি ডাকলে চলে আসবো, যদি বলো কিছু কাজ করে দিতে হবে করে দেবো, বিনিময়ে পয়সা চাইবো না, এমনি ফ্রিতেই করে দেবো, বাড়িতে তো বসেই থাকি। তা যা বলেছেন, আমার এমনিতে কিছু সমস্যা হয় না। ওই বাড়িতে একটা আমার মেশিন আছে, ওই মেশিনটারই একটু ডিস্টার্ব হয়, ওটা একটু সার্ভিসিং করতে মানে লোক লাগে, ওই সময় লোকের প্রয়োজন হয়। ঠিক আছে, ওই মেশিনটা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি নষ্ট হবে, যা দেখছি। হ্যাঁ হ্যাঁ, ডেকো ডেকো, আমি সব মেশিনই সারাতে পারি, মোবাইলের বলো, ডিজেলের বলো, সব বলো, পেট্রোলের বলো, সব মেশিনই সারাতে পারি। তুমি আমাকে ডেকো, একদম বিনা পারিশ্রমিকে তোমাকে সারিয়ে দেবো। তার মানে বাড়া আমার এই মেশিনটা লাউড়া এই হারন বাবুকে দ্বারা সার্ভিসিং করে নেবো লাউড়া। পাড়াতে তার তেমন কাউকে দেখছি না কচি মাল, এই মালটাই মনে হচ্ছে ঠিকঠাক হবে বাড়া। তাহলে আমি আসি। আর হ্যাঁ, তোমার নামটা তো শোনা হলো না, কি যেন নাম তোমার? হ্যাঁ আমার নাম ঝুমা, ঝুমা, আমাকে ঝুমা বললেই চিনবে। ও, ভারী মিষ্টি নাম তো। আর হ্যাঁ, বলছিলাম যে আমাকে যদি এমনি খুঁজে না পাও না, আমার একটা ছোট্ট ফোন আছে, বাড়া ওটাতে আমাকে ফোন করে নিতে পারো। নাম্বারটা বলছি, 99 5 এই নাম্বারে ফোন করে নিও, আমি ফোনটা ধরবো। তাহলে আসি, হ্যাঁ, অন্যদিন দেখা হবে। এই হারান বাবুকে দেখে তো সব আমার হারিয়ে গেল লাউড়া। কি করি কি করি, না বাড়া রান্না এখন করবো না লাউড়া, রান্না করে বাড়া ওকে বাল খাওয়াবো, বাড়া ও এসে রান্না করুক বাল। বাড়া আমার ইঞ্জিনের আগে বাড়া খাবারটা জোগাড় করি তো বাড়া, ওর পেটের খাবারও বাড়া ঠিক জোগাড় করে নেবে লাউড়া। বাড়া ও ডিউটি থেকে তো আসার সময় হয়ে গেল। প্রথম দিন বাড়া হারান বাবুকে দেখে বাড়া আমার মনটা যেন কেমন উতলা হয়ে উঠলো লাউড়া। ডাকবো না ডাকবো না বাড়া, ওটাই ভাবছি লাউড়া কি যে করি। প্রথম দিনই যদি বাড়া এরকম করে সার্ভিসিং এর জন্য ডাক দিই লাউড়া, ও তো বাড়া ভয় পেয়ে যাবে, এরপরে তো আর ডাকলে আসবেই না। আবার যদি বাড়া আমার বরটা বাড়া চলে আসে লাউড়া, তাহলে তো বাড়া কেলো হয়ে যায় বাড়া। ও বলে প্রথম দিনই বাড়া এই অবস্থা, আরো দুদিন পড়েই আছে বাড়া, নতুন পাড়াতে এসে প্রথম দিনই কীর্তন লাল। না কি যে করি, না বাড়া লজ্জা করে লাভ নেই বাড়া, লজ্জা করলে বাড়া জীবনে খাবার পাবো না। মাল ডেকে নি বাড়া হারান বাবুকে, আজকে না এসে বাড়া সুসুইটা তুলে দিয়ে যাক, আর জায়গাটা চিনে দিই এই রান্না করে, নয়তো বাড়া পরে এসে বলবে কোথায় কোথায় খুঁজে পাচ্ছি না তোমাকে। এই জায়গাটা চিনে দিই, আর আমি একটু ওর সঙ্গে পরিচয় হয়ে নিই, ওই কথাটা মনের কথাটা বলে দিলে ওরা, তখন বলবে বাড়া এই সবের জন্য আমাকে ডেকেছো, ভয় পেয়ে যেতে পারে বাড়া, আর কোনোদিন আসলোই না বাড়া আমার বাড়িতে। হ্যাঁ হ্যালো, হারানবাবু বলছেন? হ্যাঁ হ্যাঁ আমি ঝুমা বলছিলাম। বলছিলাম ওই আপনাকে বললাম না কিছুক্ষণ আগে, ওই মেশিনটা, হ্যাঁ ওই মেশিনটা একটু সমস্যা দেখা দিয়েছে। এক কাজ করুন, আমার বাড়িতে আসুন, এসে দেখবেন গেটটা খোলা আছে, ঢুকে হাতের বাঁ পাশে রান্নাঘর, ওখানে চলে আসুন। আসুক আগে, তারপর বাড়া ব্যাপারটা সব বাড়া খুলেই বলবো যে ল্যাওড়া আমার এরকম এরকম প্রয়োজন। কারণ বাড়া আমার বর তো বাড়া কোনো কিছু কাজের না ল্যাওড়া, ও শুধু হিট তুলে দিয়ে ও নিজে ঠান্ডা হয়ে যায় বাড়া, আর এদিকে আমি বাড়া আগুনে বাড়া জ্বলে পড়ে মরি ল্যাওড়া, মানে যৌবনের জ্বালা বাড়া, কি আর করবো, সব খুলে বলবো বাড়া।
তাতে যদি রাজি হয় হবে, নাই লেওড়া দেখি পাড়াতে আরো কয়েকদিন তো আরো অনেক ছেলে পেলে আরো মনে হয় থাকবে পাড়াতে লেওড়া, ওদের সঙ্গে পরিচয় হলে ওরা, নাহলে ওদের দ্বারাই করিয়ে নেবো। হ্যাঁ ঝুমা বলো, কি হয়েছে? এত তাড়াহুড়ো করে ফোন করলে যে? আমি বাড়িতে ঢুকিনি, এই পাশেই ছিলাম। হ্যাঁ সত্যি কথা বলতে হারান বাবু, আমার একটা সমস্যা। হ্যাঁ বলো না, বলো বলো, কিসের সমস্যা বলো না, বলো। দুঃখের কথা আর কি বলবো হারান বাবু, আমার এই মানে এই যে আমার দেখতে পাচ্ছেন যে আমার শরীরটা শুধু উপরেই শুধু দেখতে পাবেন ভালো, মন থেকে আমি একদম ভালো নেই। কারণ আমার বর মানে যে আছে ও সবসময় ডিউটি নেই থাকে, আর এই আমার এদিকে কোনো তাকানোর কোনো বুঝতেই পারছেন তো সময় পায় না। আর আমার যা আছে মানে যে জ্বালা টালা আছে সে জ্বালা মেটানোর কথা ভাবেই না, ওরা ও সবসময় ডিউটি নেই পড়ে থাকে, ডিউটি সবসময় ডিউটির সমস্যা সমাধান করে, আমার কোনো সমস্যার সমাধানই করতে পারে না। বুঝতে পারলেন তো ব্যাপারটা? ওই জন্য আপনাকে মানে পরিচয় হওয়ার জন্য তখন সামনাসামনি বলতে পারিনি, লজ্জা লাগছিল। আপনিও পাড়াতে আমাকে নতুন দেখছেন, তখন ভয় পেয়ে যদি না আসেন, ওই জন্যে আপনাকে নিজেই আপনি বললেন যে সাহায্য করবেন, তাই ডেকে পাঠালাম। হ্যাঁ বাড়া, সব একদম পরিষ্কার জলের মতো বুঝে গেছি। ও এই ব্যাপার, ও কোনো ব্যাপার না ল্যাওড়া, ও সমস্যার সমাধান আমি করে দেব, চিন্তা নেই। ওই জন্য ডেকে পাঠিয়েছো? তাহলে আমারও কি বলবো, আমারও তো এরকমই এক ধরনের সমস্যা রয়েছে। ঠিক আছে, তোমারও যেরকম সমস্যা প্রয়োজন ওটার, আমারও ওটারই প্রয়োজন ল্যাওড়া, তো দুজনের একই প্রয়োজন, তাহলে তো খুব সুবিধেরই হয়। ঠিক আছে, এ তো বাড়া মেঘ না চাইতে ল্যাওড়া জল, কি বাড়া, কি কপাল আমার। আর বলছিলাম যে আজই ওইসব করার প্রয়োজন নেই, আজকে জায়গাটা চিনিয়ে দিলাম। হ্যাঁ, আর আপনার সঙ্গে একটু পরিচয়টা গভীরভাবে হয়ে নিলাম, আমার দুঃখের কথা জানালাম। আপনি এক কাজ করুন, আপনি আজকে আমার বর আসার সময় হয়ে গেছে, আপনাকে আমি ফোন করে ডেকে নেবো হারানবাবু। হ্যাঁ তা বাড়া কিসের দরকার আছে ল্যাওড়া, ওই মনে করলেই ল্যাওড়া আমি চলে আসবো। আর ওই জন্যই তো বাড়া কি বলবো, তখন বলতে চাইছিলাম আপনার ওই ফিগারের কথা শুনে তো আমি বাড়া পাগল হয়ে গেছি ল্যাওড়া। আপনারা আলোচনা শুনেছিলাম মোড়ের মাথাতে, আপনাকে তো দেখে আর বাড়া মাথায় খারাপ হয়ে গেল, কি বলি সত্যি। হঠাৎ আপনি আমি আমি থেকে আবার আপনি আপনি বলছেন কেন? ওইসবের প্রয়োজন নেই, আমরা এখন বন্ধুর মতো, ঠিক আছে? আর হ্যাঁ, ওই কথাটা আমিও তখন বলতে চাইছিলাম, কারণ আপনাকে দেখে বেড়া আর আপনার ধুতি পরা স্টাইল দেখে মনে হচ্ছিল আপনারটা আবার বড়ই হবে, ওই জন্যই তো দেখে আমিও ওই সময় পাগল হয়ে গেছিলাম, প্রথম দেখে প্রেমে পড়ে গেছি আপনার লেওড়া। তা যা বলেছো ঝুমা, ওই জন্য তো ল্যাওড়া সবসময় ধুতি পরে থাকি আর ঝুলিয়ে রাখি। ল্যাওড়া কত বড় লম্বা হচ্ছে হোক না বাড়া, একদিন বাড়া তাল গাছ থেকে তাল পাড়বো বাড়া ওটা দিয়ে। আরাম বাবু, আপনি তো ভারী মিষ্টি কথা বলেন, খুব সাজিয়ে বলতে পারেন। তাজা বলেছেন, বড় হলে তো তাই হবে, তাল গাছ থেকে তাল পাড়া কেন, মানে ওটা ময়ের কাজও করা যাবে। আর হ্যাঁ, আর ওই মোয়ে একমাত্র তুমি চড়তে পারবে, অন্য কাউকে চড়তেই দেবো না ল্যাওড়া। আর হ্যাঁ হারান বাবু, অনেক কথা হলো, ঠিক আছে আপনি এখন আসুন। হ্যাঁ, আমার বর আসার সময় হয়ে গেছে।